দর্শক, এই মুহূর্তে রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনালে ঈদযাত্রার খোঁজ খবর রাখছেন সহকর্মী বিপুল দেব রায়। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। বিপুল, বাস টার্মিনালে যাত্রীর চাপ কেমন দেখছেন? এছাড়া বাড়তি ভাড়া নেওয়া বন্ধে প্রশাসনের তৎপরতা কেমন দেখছেন? বিস্তারিত জানাবেন আমাদের। নিরাজ, সকাল থেকে আমরা রাজধানীর বেশ কয়েকটি বাস টার্মিনাল এবং রেলওয়ে স্টেশনগুলো ঘুরে দেখেছি এবং সেখানকার যে চিত্র আমরা রেল স্টেশনে যাত্রীদের ব্যাপক চাপ রয়েছে সেটা আমরা আগের সংবাদগুলোকে জানিয়ে দিয়েছি। ঠিক একই চিত্র বাস টার্মিনালগুলোতে আছে। তবে আপনি জানেন কিছুক্ষণ আগে রাজধানীতে একেবারে ঝুম বৃষ্টি নামে। এই ঝুম বৃষ্টিতে কিছুটা বিঘ্ন ঘটে যাত্রীদের, অর্থাৎ টিকিট কাটা নিয়ে বিভিন্ন তারা যাত্রার যে বিলম্বের যে বিষয়টি সেটি আমরা হতে দেখেছি। এবং আমি যে টার্মিনালে আছি সায়দাবাদ টার্মিনালে এর আগেও কিছুক্ষণ আগে বেশ কিছু যাত্রীদের উপস্থিতি দেখেছি, কিন্তু অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে এখন হয়তো যাত্রীদের আসা যাওয়ার একটু সমস্যা হওয়ার কারণে কিছুটা যাত্রী সংখ্যা কমে গেছে। এবং আমরা যাদের সাথে কথা বলার চেষ্টা করেছি তারা আমাদেরকে জানিয়েছেন যে বিশেষ করে টিকিট না পাওয়ার যে ভোগান্তিটি সেটি তারা পাচ্ছেন, এবং অর্থাৎ এই টিকিট নাই বলে যে সংকটটা তৈরি করেছে এখানকার যারা কাউন্টারে যারা দায়িত্ব রয়েছেন তারা, এবং এটা যাত্রীদের অভিযোগ। তারা বলছেন যে বাড়তি ভাড়া আদায় করার জন্যই তারা এই টিকিট সংকটের যে বিষয়টি সেটি তারা বলছেন। তবে আমরা এখানকার যারা বাস কাউন্টার এবং অন্যান্য যারা কর্তৃপক্ষ রয়েছে, বাস কর্তৃপক্ষ রয়েছে, তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে ওই ধরনের কোনো সংকট নেই এবং যাত্রীদের আগের তুলনায় একটু চাপ কমেছে। তারা বলছেন যে ধরনের যাত্রী পাওয়ার কথা সেটা হয়তো আজকে থেকে একটু কমে এসেছে, সেটা আমাদেরকে জানিয়েছেন। সেই সাথে আইন শৃঙ্খলার যে পরিস্থিতি সেটা আমরা দেখেছি, যে উপস্থিতি বিভিন্ন বাস টার্মিনালে পুলিশ প্রশাসনের কন্ট্রোল রুম এবং র্যাবের কন্ট্রোল রুম আমরা দেখতে পেয়েছি। সেই সাথে এখানে স্বেচ্ছাসেবী টিমগুলো কাজ করছেন এবং ট্রেন এবং বাসের উভয় ক্ষেত্রে আমরা দেখেছি র্যাব এবং পুলিশের গোয়েন্দা সংস্থার টিম কাজ করছে। তবে যেটি জানানো হচ্ছে যে ভাড়া নেওয়ার যে অভিযোগ এবং বাড়তি ভাড়া নেওয়ার যে অভিযোগ, সেই অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত কোনো ম্যাজিস্ট্রেট বা কারো দায়িত্বশীল কোনো কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা দেখিনি। এবং যাত্রীরা বলছেন যে প্রশাসনের পক্ষ থেকে সাপোর্ট দেওয়া হচ্ছে বলে জানানো হলো, তারা ওই ধরনের সাপোর্ট পাচ্ছে না। তো নিরাই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। জি, আপনাকে ধন্যবাদ।